মুসলমান দেখিয়ে দিল ইমতিয়াজ জলিল একজন মুসলমান, তার নেতৃত্বে টোটাল মুম্বাই শহরটা সে ব্লক করে দিয়েছে। জোরে বলো। এই ভারতের জমিনে বর্তমান এখন রানিং চলছে মহারাষ্ট্রে এক সভাতে ওই যে আপনার রামগিরি, আমি ওর নাম রামগিরি বলি না, ওর নাম হলো বড় রাম ছাগল। ওই রাম ছাগল আমার আপনার নবীর বিরুদ্ধে কথা বলল। আমার ভাই জানেরা, তার পাশে দাঁড়ালো ভারতবর্ষের বিখ্যাত এক বেঈমান, সে হলো বিজেপি সাংসদ নীতিশ রানে। তার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করলো যে মোহাম্মদের বিরুদ্ধে মহারাজ যা বলেছে ঠিক বলেছে। কিন্তু দেখতে পাওয়া গেল মুসলমানের ইমানের পাওয়ার মুসলমান দেখিয়ে দিল ইমতিয়াজ জলিল একজন মুসলমান, তার নেতৃত্বে টোটাল মুম্বাই শহরটা সে ব্লক করে দিয়েছে। জোরে বলুন। মুসলমান নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমানকে চুপ থাকবে? রামগিরির বিরুদ্ধে ইমতিয়াজ জলিল তিনি মিম পাঠি করেন, তিনি একা নেতৃত্ব দিয়ে কয়েক হাজার গাড়ি নিয়ে তিনি মহারাষ্ট্র থেকে মুম্বাই বার হয়ে মেন হাই রোড মুম্বাই শহরটাকে তিনি নিঃশব্দ করে দিলেন, দেখিয়ে দিলেন মুসলমানেরা সব মানতে পারে তাদের নবীর বিরুদ্ধে কথা বললে কোন মুসলমান কোনদিন তারা ইমানি দায়িত্ব থেকে মুসলমান চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এক কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইজানেরা, বলতে গেলে অনেক কথা, আমরা বক্তা মানুষ, আল্লাহ আমাদের বলিয়ে নেন, প্রসঙ্গ এসে গেল বলে আপনাদের কাছে বলছি। আমার ভাইজানেরা, বিগত দিনে এই বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে, কলকাতার বুকে কোরআনকে অবমাননা করার জন্য, কোরআনকে ব্যান করার জন্য, আল্লাহর কোরআনকে ব্যান করার জন্য হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল, কোরআন বন্ধ হয়ে যায়। আমার ভাইজানেরা, দিল্লি জামা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি বুখারী বংশের মানুষ। আব্দুল্লাহ বুখারী সেদিন তিনি দাঁড়িয়ে দিল্লি জামা মসজিদে, তিনি শুক্রবার দিনে আব্দুল্লাহ বুখারী তিনি মেম্বারে উঠে দিল্লি জামা মসজিদে আব্দুল্লাহ বুখারী বক্তৃতা করেছিলেন। আমি আব্দুল্লাহ বুখারী দিল্লি জামা মসজিদের ইমাম, আমার দিকে গোটা ভারতবাসী আমার দিকে তাকিয়ে আছে। আমি আব্দুল্লাহ বুখারী সরকারের দালাল নই, আমি সরকারের পোষা কুকুর নই, আমার মাইনের দরকার নেই। আমি আব্দুল্লাহ বুখারী বলছি, কোরআন ব্যান করার মতন রায় যদি দিল্লি এবং ভারতবর্ষের কলকাতার কোন জজ যদি দেয় কোরআন ব্যান করার রায়, আমি আব্দুল্লাহ বুখারী তাকে রাস্তার উপরে শুইয়ে দিয়ে ওই জজ সাহেবের গলার উপরে পা চাপিয়ে দিয়ে তার জিহ্বাটা আমি আব্দুল্লাহ বুখারী বাম হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেব। জোরে বলো। কথা কি বুঝতে পেরেছেন? তিনি বললেন, আমি দালাল নই, সরকার আমাকে মাইনে দেয়, ওই মাইনের গোলামি আব্দুল্লাহ বুখারী করে না। মুসলমান জীবনে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ঠিক না বেঠি? তিনি বলেছিলেন, কোরআন বন্ধের রায় কোন যদি জজ সাহেব দেয়, আমি আব্দুল্লাহ বুখারী তাকে প্রকাশ্য রাস্তার উপরে তার গলায় পা তুলে দিয়ে জজ সাহেবের গলায় পা তুলে দেব, তার জিহ্বাটা ডান হাত দিয়ে নয় বাম হাত দিয়ে ছিঁড়ে ফেলবো। আমার ভাইরা, পৃথিবীর ইতিহাস আপনারা দেখেছেন, পড়েছেন, মুসলমান সব সহ্য করতে পারে। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে মুসলমান কখনো সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক বলছি? এই ভারতবর্ষে মহারাষ্ট্রে ভাই, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, অসুবিধা নাই। আমি বলতে বাধ্য হয়েছি এই কারণে আমাদের সচেতন হতে হবে, নবীর প্রতি ভক্তি মহাব্বত, আমাদের ঈমান রাখতে হবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, শুধু নবী নবী করলে হবে না, নবীর জন্য ইসলামের ময়দানে আমাদের নামতে হবে, ঠিক না বেঠিক বলছি? আমার ভাইজানেরা, একটাবার আপনারা শুনুন, এই মহাগিরি রামরা, এই জানোয়ার মহারাজ রামগিরি এর কত বড় আসপর্দা হলো, ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলছে, আর এর পাশে দাঁড়িয়ে বিজেপি এমপিরা সাপোর্ট করছে। একটাবার চিন্তা করেছে? এই ভারতবর্ষের বাবরি মসজিদ কিন্তু ঠিক ভাঙা
হয়েছিল এই বিজেপি আর আরএসএস বজরং এই সমস্ত দলের নেতৃত্বেই মুসলমানদের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। এরা সব সময় ইসলামের দুশমন। মুসলমান সব সহ্য করবে, তারা আল্লাহ রাসূল ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমান সহ্য করতে পারে না। ঠিক না ঠিক বলছি আমার ভাইজানেরা? কত কথা আপনাদের শোনাবো শুধু ঈমান তাজা করার জন্য। ইমাম সাহেব বলেছেন, আমার ভাইপো হয়, ওর আব্বা হাফেজ সাহেব আমার খুব বন্ধুবার মুহাব্বতের মানুষ, খুব ভালোবাসে। আপনাদের কথা বলেছে যে এনারা খুব ইসলামকে ভালোবাসেন, মুহাব্বত করেন, মাহফিলে দান সাদগাও করেন। বললেন ১৪ বছরে তারা এই মাদ্রাসা মসজিদ চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কথা শুনেছি, এই জন্য দুটো ইমানের কথা আপনাদের শুনিয়ে যাচ্ছি। বাপ মুসলমান হন, নবীর প্রতি সেই মুহাব্বত, সেই ভালোবাসা রাখেন। যা হবে আমরা আমাদের ঈমানটা হারাবো না। ঠিক না বেঠিক বলছি? মেন জায়গা আমাদের ঈমান, আমাদের পরকাল হলো মেন। আল্লাহ বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছেন দুনিয়া খেলা তামাশার জন্য মনে করলে, আই বান্দা শোনো, দুনিয়া আসল নয়, তোমাদের পরকালটাই হলো আসল। তোমাদের পরকালটাই আসল, এই দুনিয়া আসল নয়, পরকালটা আসল। আমার ভাইজানেরা, এই যারা ফার্নিচারের কাজ করে ওদের কি বলে বাবা? শ্বশুর মিস্ত্রি বলে না? শ্বশুর মিস্ত্রি ফার্নিচার মানে যারা দরজা জানালা তৈরি করে কাঠের, ফার্নিচার। একটা ছেলে, যুবক ছেলে, এই যুবক ভাইরা, যুবক বন্ধুরা, আমিও তোমাদের মতো একটা যুবক। আমার ভাইরা শুনে নাও, যুবক বন্ধুরা, ইলমুদ্দিন বলে একটা ছেলে, যুবক ছেলে। এই যুবক ছেলেটা ফার্নিচারের কাজ করত। একদিন তার দোকানে এসে এক বেঈমান আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। ইলমুদ্দিন সঙ্গে সঙ্গে তার গায়ের রক্ত গরম হয়ে ইলমুদ্দিন আস্তে আস্তে উঠে তার পাশে থেকে যে ওতো ফার্নিচারের কাজ করে, ওর কাছে ধারালো অস্ত্র থাকে, ইলমুদ্দিন উঠে ওই যুবকের গলাতে সেই অস্ত্রটা মেরে দিয়ে তাকে ওখানে মার্ডার করে দিল। জনগণ এসে গেল, ইলমুদ্দিনকে ধরে ফেললো, পুলিশকে খবর দিয়ে ইলমুদ্দিনকে তারা লকআপে পুরে দিল। এই ছেলেটা একটা বেঈমানকে প্রকাশ্য তার দোকানে, ফার্নিচারের দোকানে এই যুবক ছেলেটা একটা যুবক ছেলেকে মার্ডার করে দিয়েছে। ইলমুদ্দিনের জন্য ফাঁসির অর্ডার হয়ে গেল, অমুক দিনে ফাঁসি হবে। একটা সুতোর মিস্ত্রি, ফার্নিচারের ঘরে কাজ করতে একটা ছেলে, যুবক ছেলে, কিন্তু তার অন্তরে ছিল আমার নবীর প্রতি দরদ, আমার নবীর প্রতি মুহাম্মদ, মুহাব্বত, ভালোবাসা ভরা ছিল। ইলমুদ্দিন সহ্য করতে পারেনি, তার শরীর রক্তে লাল হয়ে গেল যে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমার চোখের সামনে, আমি তা সহ্য করতে পারি না। ইলমুদ্দিন তাকে মার্ডার করে দিল। ইলমুদ্দিনের ফাঁসির রায় হয়ে গেল। সবাই কাচ্ছে, ইলমুদ্দিন একটা যুবক ছেলে ফাঁসি হবে। ইলমুদ্দিন বলে, তোমরা চিন্তা করো না, আজ রাতে রাসূলুল্লাহ আমার কাছে এসেছিল, আল্লাহর নবী এসে আমাকে বলে গেছে, ইলমুদ্দিন তোমার কাজটাকে আমি রাসূলুল্লাহ স্বয়ং কবুল করে নিয়েছি। জোরে বলো। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি মুহাব্বত। আমার ভাইজানেরা, আর কটা কথা আপনাদের বলবো। এই ভারতবর্ষের জমিনে বললাম তো, একবার ডাকলাম তো, ভিতরে আসেন ভাই, একটু ভিতরে আসেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मददगार जिसी का रसूले खुदा को उसे और हिम्मत का परवाह किया मदद को चले आएंगे कमरे वाला डूबते डूबते संभल जाएगा अल्लाहुम्मा सल्ले अला
আরো জোরে জোরে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার ভাইজানেরা, মুসলমানদের অন্তরে থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, ঠিক না বেঠিক? আর একটা কথা বলবো, প্রায় একটা বাজতে যাই, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার ভাইজানেরা, রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা রাখতে হবে। এই ভারতবর্ষের জমিনে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা বই বেরিয়েছিল, বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। কি নাম বললাম? রঙ্গিলা রাসূল। এই বইটার ভিতরে ভিডিও বই, এই ভিডিও বইটার ভিতরে রঙ্গিলা রাসূল নামীয় বইটাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কঠিন কঠিন কথাবার্তা তুলে ধরা হয়েছিল। আমার ভাইজানেরা, সারা জীবন বেঈমানেরা ছিল মুসলমানদের দুশমন, আজও তারা দুশমন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর পরেও কি তারা আমাদের নবীকে আমাদের অন্তর থেকে কি উঠিয়ে নিতে পারবে? বলুন, কখনো না। আমার ভাইজানেরা, এই রঙ্গিলা রাসূল বইটা যখন বার হলো, সারা ভারতবর্ষের আনাসে কানাসে বইটা চলতে লেগেছে। মুসলমানদের কলিজার ভিতরে আগুন লেগে গেছে যে আমাদের নবীর বিরুদ্ধে বই বার হয়েছে। মুসলমানরা সহ্য করতে পারলো না, কিন্তু ডাইরেক্ট মুসলমানরা প্রতিবাদ করতে পারলো না। দুই যুবক, খুব ভালো করে শোনে, দুই যুবক একই মায়ের সন্তান, দুইটা ছেলে 16 এবং 18 বছর বয়স। একটার বয়স 16 আর একটার বয়স 18। দুই ভাই হাফেজ কোরআন। দুই ভাই মায়ের কাছে গেল, মায়ের কাছে যেয়ে বলছে, মা জননী, ও আমার মা, আমার আব্বা তো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। মা, তুমি আমাদের দুই ভাইকে কোরআনের হাফেজ করার জন্য মাদ্রাসায় ভর্তি করলে। মা, আমরা হাফেজ হয়েছি। মা, তবে এই ভারতে আমার নবী, বিশ্ব নবীর বিরুদ্ধে রঙ্গিলা রাসূল বই বার হয়েছে, আমার নবীর অপমান করা হচ্ছে। মা, আমরা সহ্য করতে পারি না, আমরা দুই ভাই প্রতিবাদ করব। শুধু প্রতিবাদ নয়, এই বইটা যিনি ডাইরেক্টর, যিনি বইটা তৈরি করেছেন, আমরা তাকে মার্ডার করতে চাই। মা জননী কেমন দেখেন, মা বলল, মা ঘরের ভিতর থেকে দুই ভাইয়ের হাতে দুটো ছোট ছোট ছুরি তুলে দিল। মা তুলে দিয়ে বলল, বাবা তোমরা যাও, আমি মা তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের শাহাদাতের মরণ আল্লাহ তোমাদেরকে দান করে, আর আল্লাহ যেন আমাকে শাহাদাত শহীদানের মা হিসাবে আল্লাহ আমাকে কবুল করে নেন। জোরে বলুন। শুধু তাই নয়, দুই যুবক দুটো ছুরি পকেটের ভিতরে ঢুকিয়ে দুই ভাই মাথায় টুপি, জামা পরে, পাঞ্জাবি পরে আস্তে আস্তে তারা কলকাতা টিকাটুলি মসজিদের পাশে তারা চলে এলো। আস্তে আস্তে তারা ওই মসজিদ ওভারটেক করে কলকাতা পার্ক স্ট্রিটে তারা খবর নিয়ে দেখলো এই রঙ্গিলা রাসূল বই যিনি বার করেছেন, সেই ডাইরেক্টর সাহেব কলকাতা পার্ক স্ট্রিটে থাকেন। ওই দুই যুবক আস্তে আস্তে যে দারোয়ানের সঙ্গে কথা বললো, আপনাদের যে ডাইরেক্টর সাহেব আছেন ওনাকে আমরা একটু স্বাগতম জানাবো, অনেকে একটু পুরস্কার দেব। বলে কি পুরস্কার দেবে? বলে আমাদের দুই ভাইয়ের হাতে দুটো ফুলের মালা আছে, দুই ভাই দুটো ফুলের মালা সাজিয়ে নিয়ে গেছে, এই ফুলের মালা দেব। দারোয়ান মনে করল, বাহ, ভালো কথা, নবীর বিরুদ্ধে বই বার করেছে ডাইরেক্টর সাহেব, আর বইটা কত না ভাইরাল হলো যে মুসলমানেরা পুরস্কার দিতে এসেছে। ডাইরেক্টর সাহেবকে ভিতর যেয়ে বললো, ডাইরেক্টর সাহেব আপনার বই সারা ভারতবর্ষ নয় পৃথিবী ভাইরাল হয়ে গেছে, মুসলমানদের দুটো ছেলে এসেছে ফুলের মালা নিয়ে, আপনার গলায় পরিয়ে দেবে। ডাইরেক্টর সাহেব দারোয়ানকে বললো, দারোয়ান দেরি না করে গেট খুলে দাও, দুটো ছেলেকে আসতে দাও। আনন্দ দারোয়ানের, এই ডাইরেক্টর সাহেবের মনে আনন্দ, কেন মুসলমানেরা ফুলের মালা পরাবে, তাহলে মুসলমানরাও আমার পাশে রয়েছে। দুই যুবক আস্তে আস্তে যখন ডাইরেক্টর সাহেবের কাছে যে ফুলের মালা হাতে ধরে বলছেন, ডাইরেক্টর সাহেব সত্যি আপনার কি ব্রেন, সত্যি আপনার বুদ্ধি, আপনি এত সুন্দর বই বার করলেন নবী মুহাম্মদের বিরুদ্ধে, আপনার বই ভাইরাল হয়ে গেছে, এই রঙ্গিলা রাসূল, আপনাকে আমরা কি পুরস্কার দেব? ফুলের মালা দেব। তবে আমাদের বয়স তো কম, 16 বছর 18 বছর, আপনি তো লম্বা চওড়া, আমাদের হাইট তো কম, আমরা যে ছোট, আপনার গলা
তো পাবো না, মাথা পাবো না, আপনি একটু যদি মাথা নিচু করেন তাহলে আমরা সুন্দর করে ফুলের মালাটা একটু পরিয়ে দেই। ওই সময় ডাইরেক্টর সাহেব মনের আনন্দে মাথাটা যে একটু নিচু করলো, দুই ভাই ফুলের মালা ফেলে দিয়ে পকেট থেকে দুই ভাই দুইটা ছুরি বার করে আল্লাহু আকবার বলে জয় ডাইরেক্টর সাহেবের গলাতে কোপের পর কোপ চালিয়ে তাকে ওই জায়গায় হয় একেবারে মার্ডার করে দিয়ে তারা ঘর থেকে বার হয়ে চলে গেল। জোরে বলে নারী তাকবীর, আরো জোরে বলে নারী তাকবীর। আমার ভাই জানেরা, এই দুই ছেলের বিরুদ্ধে তখন রায় হয়ে গেল সুপ্রিম কোর্ট থেকে যে দুই ভাইয়ের অমুক ডেটে ফাঁসি হবে। সারা দেশ পাগল, সারা দেশ কাঁদে। দুই ভাইকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার ধারে মানুষ লাইনে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। ছোট দুই হাফেজে কোরআনকে দেখে সবাই কাঁদছে, লাইনে সবাই দাঁড়িয়ে আছে। আহা, বাচ্চা দুটো হাফেজে কোরআন, এদের ফাঁসির মঞ্চে তোলা হবে। ওই লাইনে ওর মা জননী দাঁড়িয়ে ছিল। মা জননী বাচ্চা দুটোকে দেখতে পেয়ে মায়ের কলেজা ফেটে গেল। মা বাচ্চা দুটোকে জড়িয়ে ধরলো, কিন্তু পুলিশেরা বাচ্চা দুটোকে ছিনিয়ে নিয়ে চলে নিয়ে গেল। মা জননী বলল, বাবা কেঁদো না, আমি মা তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের শহীদে মরণ দেন। বাচ্চা দুটো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সারা পৃথিবীবাসীর দিকে বাচ্চা দুটো তাকিয়ে বলেছিল, আয় পৃথিবীর মুসলমানেরা, আয় নবীর উম্মতেরা, কখনো আল্লাহকে ভুলবে না, কখনো নবীকে ভুলবে না। আমরা দুই ভাই আমাদের জন্য এই ফাঁসির মঞ্চটা পার করতে পারলে ওদিক থেকে আল্লাহ রাসূল সাহাবায়ে ইকরামদের নিয়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে হাত ছাড়িয়ে দিচ্ছেন আমাদের দুই ভাইকে রাসূলুল্লাহ নিয়ে যাওয়ার জন্য। নারী তাকবীর। কথা কি বুঝতে পেরেছেন? নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা থাকলে সমস্ত বাধা পেরিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা অনেক আলোচনা শুনেছেন সন্ধ্যা থেকে বিভিন্ন উলামায়ে কেরামদের মুখ থেকে। আমি আপনাদের কাছে শোনাতে আবু লাহাবের কথা বলছিলাম, মনে আছে তো? মনে আছে না? নাই? আমার ভাই জানেরা, কিতাব লেখকরা রায় দিলেন যে কোরআনের ঘোষিত জাহান্নামী আবু লাহাব, সে আবু লাহাব যদি পুরস্কার পায় তাহলে আশিকে রাসূল নবীর মুহাব্বতের উম্মতারা কি কোনো পুরস্কার পাবে না?